বাচ্চারা খাতা দেখতেছে, বাচ্চারা খাতা দেখে, এগুলো কেমন শিক্ষা ব্যবস্থা? এটা কোন দেশের শিক্ষা ব্যবস্থা? এটা কি বাংলাদেশ নাকি অন্য কোনো দেশ? দেখেন আপনারা, এটা বাংলাদেশ, এটাই বাংলাদেশ। বর্তমান যুগে অনেক পোলাপান টিকটক করে না? এখন টিকটক ফোনে যে কিছু টিকটক ভাইরাল হয়েছে, এটা তো দেখতে পাচ্ছেন আপনারা, দেখছেন আপনারা সবাই কম বেশি অবগত আছেন। যেহেতু ফোনে টিকটক ভিডিওটা গেছে, কেউ না কেউ ভিডিও 100% করেছে, হয় স্টুডেন্ট বা টিচার, তাই না? তাছাড়া অন্য কিছু কোনো অবশ্যই নাই, হয় স্টুডেন্ট করেছে না আমরা করেছি। স্কুল থেকে শিক্ষা বোর্ডে গেছে, শিক্ষা বোর্ড টিকটকার বিভিন্ন ব্লগার ইনফ্লুয়েন্সারদের খেলা দেখাচ্ছে, এটা তো আমাদের কোনো ফল্ট নাই। এখন তারা আমাদের এত পরিমাণ ফেল আসছে যেটা কিনা গত 16 বছরের রেকর্ড ভাঙে। এই ফেলের হারটা মানে এত কখনো ফেল হয় নাই, এই 25-এ ফেল। এই দাবি হচ্ছে এমসিকিউ মিলার সিকিউ মিলারে যেন পাস দেওয়া হয়। দ্বিতীয় দাবি হচ্ছে যে আমাদের সাপ্লিমেন্ট পরীক্ষা নেওয়া হোক, যাদের একের অধিক ফেল আসছে তাদের একটা এক্সামের মাধ্যমে দেওয়া যেন একটা সুযোগ পায় পরবর্তী। তৃতীয় হচ্ছে বৈষম্য বিরোধী ভাবে যেন খেলা দেখা হয় আমাদের। চতুর্থ হচ্ছে যারা এক বিষয়ে ফেল করছে তাদের জন্য পরিবর্তনের সুযোগ করা হয়। আপনি কয় বিষয়ে ফেল করেছেন? আমি এক বিষয়ে ফেল করি। কোন বিষয়ে ফেল করেছেন? গণিত। গণিতে টেস্ট পরীক্ষায় আপনার রেজাল্ট কি ছিল গণিত? আমার পাস 78 পেয়েছিলাম, 78। 78। জি, এক পরীক্ষাতে তো অনেক ভুল হয়েছে। এখানে দেখা গেছে প্রশ্নের মধ্যে অনেক একটা 4 নাম্বার একটা সৃজনশীল ছিল ঢাকা বোর্ডে, ওইটাও ভুল ছিল। এখানে আমাদের বাইরে বলতে মানে আমাদের বাংলা পরীক্ষায় দেখা গেছে যে আমাদের ঢাকা বোর্ড থেকে দেখা গেছে বাংলা পরীক্ষায় কোনো আমরা যে গল্পগুলো পড়ছিলাম ওই গল্পগুলো থেকে কোনো প্রশ্ন আসেনি। প্রশ্ন আসছে কোনো থেকে আমাদের হচ্ছে প্রবন্ধ থেকে প্রশ্ন আসছে, কিন্তু আমরা যেগুলো পড়ছি যে আমাদের এগুলো আসবে পরীক্ষায় ওগুলো আসে না। এখানে আমাদেরকে অনেক ক্লাস করে অনেক কিছু দেওয়া হয়েছে। আপনারা মূলত কি দাবি নিয়ে এখানে আসছেন? আমরা মূলত দাবি নিয়ে আসছি, আমাদেরকে অনেকে 1-2 নাম্বারে শুধু ফেল দেওয়া হয়েছে, আবার খাতা ভালোভাবে বিবেচনা করে। কারণ হচ্ছে আমি নিজেই বলতেছি, কারণ আমি নিজে ভালো ম্যাথ মোটামুটি এক্সাম দিচ্ছি, যে আমি ম্যাথে তো ভালো পাই না, বাট মোটামুটি এক্সাম দিচ্ছি যে পাস করবো, কিন্তু আমাদের পাস আসেনি। আমার এমসিকিউ দেখা গেছে আমার 10টার বেশি হয়েছে, তারপরে আমার আচ্ছা, আপনাদের দাবিগুলো নিয়ে কেনই আসলে সচিবালয় অভিমুখে আসা? আমরা দাবিগুলো নিয়ে আমরা হচ্ছে ঢাকা বোর্ডকে জানাইছি, তারা আমাদের দাবিগুলো মানে নেই। আমাদেরকে ঘুরানো হচ্ছে বিভিন্নভাবে, আমাদেরকে সাফ কোনো দাবি জানানো হয় নাই, বিভিন্নভাবে আমাদেরকে ঘুরানো হয়েছে। এর জন্য আমরা এখানে এসেছি। আপনাদের দাবি আদায় না হলে পরবর্তী কর্মসূচি কি হবে? আমাদের দাবিগুলো না মানলে আমরা পরবর্তীতে এইভাবেই রাস্তায় নামবো। আমরা যে কোনো যেটা করার লাগে সেটাই করবো, কিন্তু আমরা দাবি মানতেই হবে।